দুনিয়ার জীবনে যদি অন্যায় করি, মানুষের হক নষ্ট করে চলি, ভাই হয়ে ভাইয়ের হক যদি নষ্ট করি, ভাই হয়ে বোনের হক যদি নষ্ট করে ফেলি, বাবা হয়ে সন্তানের হক যদি নষ্ট করি, নেতা হওয়ার পরে জনগণের যদি হক নষ্ট করি, এগুলো সব কিছুর হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। এই চিন্তা, এই চেতনা যার অন্তরের ভিতর আছে, ওই মানুষটা দুনিয়ার জীবনে ভালো মানুষ হয়। ওই মানুষটার মাধ্যমে অপর মানুষ কখনো কষ্ট পেতে পারে না। আজ আমাদের সমাজের ভিতরে দেখবেন মানুষ অন্যায় করে, অন্যায়ের কথাগুলো গোপন করে রাখে, কিন্তু ভালো দুই চারটে কাজ করলে এটা জনসম্মুখে এত উচ্চ কণ্ঠে বলে, বলিষ্ঠ আওয়াজে বলে, অথচ যতগুলো ভালো কাজ করেছে তার চাইতে হাজার গুণে বেশি অন্যায় কাজ করেছে, নাফরমানি করেছে। জোরে বলেন ঠিক কিনা? ওই কথাগুলো প্রকাশ করে না। যেই মানুষগুলো মনে করেন আমি যে অন্যায় করেছি, অন্যায়গুলো আল্লাহ তাআলা মনে হয় ধরবে না, এই চিন্তায় যারা বসে থাকে, ওই মানুষগুলো পরকালে যখন তার অন্যায়গুলো তুলে ধরবে যে তুমি এই অন্যায়গুলো করেছিলাম, এই মানুষগুলো ব্যথিত হৃদয় নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবো, আরে আফসোস, আমি কি করেছিলাম, আমি তো মনে করেছিলাম এগুলো কিছুই রেকর্ড থাকবে না, এটা মনে করেছিলাম, কিন্তু এখন দেখি না, উল্টা আমি যা করেছি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে এই বান্দাগুলো বলবে, আয় আফসোস, আমি তো মনে করেছিলাম এই ছোট ছোট গুনাহ করেছি, এগুলো কি আর লেখা থাকবে না? এখন তো দেখি আমার ছোট ছোট গুনার কথাও লেখা আছে, বড় বড় গুনাহ যেটা করি সেটাও লেখা আছে। অতএব কোনো গুনার কথা বাদ রাখা হয়। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আপনি আমি যেটাই করি না কেন সব কথাগুলোই কিন্তু রেকর্ড হয়ে থাকে। আল্লাহ বলেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দুটি সম্মানিত ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা ফেরেশতা নিযুক্ত করেছেন? দুটি নিযুক্ত করেছেন আমাদের দুই কাঁধে। আমরা যেখানেই যাই না কেন, যেখানেই থাকি না কেন, যেই কর্মই করি না কেন, সব কর্মগুলো লিপিবদ্ধ করে রেখে কিরামান কাতিবিনের জন্য বলা হয়েছে। কারণ ফেরেশতাগুলো কোনো সময় কোনো অবস্থাতেই দুর্নীতি করে না। ধরে নিতে পারেন সাংবাদিক, আজ আমাদের দেশের ভিতরে অনেক সাংবাদিক দেখা যায়, টাকা যায় যেদিকে তার সংবাদ যায় সেদিকে। কথা বলে না কেন? টাকা যায় যেদিকে সংবাদ যায় সেদিকে। সত্যটা দেখে কিন্তু সত্যটা লেখে না, কারণ সত্যটা লেখলে যদি আবার ওই পিঠের চাম উঠে যায়, আবার সত্যটা লেখলে যদি আমার পেটের যদি খাবার বন্ধ হয়ে যায়, এজন্য পিঠের বইয়ে আর পেটের বইয়ে অনেক সাংবাদিক সত্য কথা থেকে বিরত থাকে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যে দুটি সম্মানিত ফেরেশতা নিযুক্ত করে দিলাম, তোমরা যা যা করবে তাই তাই লিখবে, একচুল এদিক সেদিক লিখবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, একটু এদিক সেদিক হবে। সেটা কোন ক্ষেত্রে? যদি কোনো মানুষ অন্যায় করার নিয়ত করে, অন্যায় করবে পরিকল্পনা করে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় ওই ফেরেশতাদেরকে বলে না যে লিখে দাও, অন্যায় করবে লিখে ফেলো, না, লিখতে বলে না। যে পর্যন্ত ওই অন্যায়টা না করছে ওই পর্যন্ত তার যে বাম পাশের যে ফেরেশতা রয়েছে, লিখার ফেরেশতা রয়েছে, সেটা আগেই লেখে না, যে পর্যন্ত না করে। কিন্তু কোন বান্দা যদি নেক আমল করার নিয়ত করে, পরিকল্পনা করে আমি এই কাজটা করব, ভালো কাজ করব, বলতে দেরি হয়, নিয়ত করতে দেরি হয়, তার আমল নামায় নেকি লিখতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত শুধু আমার জন্য মুসলমানের জিন্দেগি হবে এমন, যা কিছু করবে প্রত্যেকটা কর্ম করার আগে ভাববে আমার এই কাজের দ্বারা আমার আল্লাহ আমার উপর খুশি আছে কিনা, আমার আল্লাহ আমার এই কাজের উপর সন্তুষ্টি আছে কিনা, এটা খুঁজবে।
দ্বিতীয় নাম্বার যেই বিষয়টা খুঁজবেন, আমি যে কাজ করতেছি এই কাজটা করার পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যদি না থাকে আর আল্লাহর হুকুম যদি না থাকে, তাহলে ওই কাজ কোনো মুমিন কোনো মুসলমান করতে পারে না। আর যেই কাজের মধ্যে আল্লাহর হুকুম নাই, রাসূলের তরিকা নাই, এটা এই কাজ করলে, এই সময় কাটাইলে, এই সময়ের জন্য, এই কর্মের জন্য তাকে জাহান্নামে যেতে হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তাহলে যেই মানুষগুলো বেজার হবে, অসন্তুষ্টি হবে, এই মানুষগুলো হলো দুনিয়াতে দুর্নীতিবাজ। আমি শুধু এতটুকু বুঝাইলি আপনারা বুঝতে পারবেন। যদি আপনার বাড়িতে, যদি আপনার দোকানে, মনে করেন মোবাইলের দোকান, তিনজন মানুষ একসাথে মোবাইল কেনার জন্য এসেছেন, এই তিনজনের মধ্যে একজন ছিল চুরি করার স্বভাব, আছে না নাই? চুরি করার স্বভাব নেই মানুষের? আরে ভাই, মানুষের মাধ্যমে, মানুষের মাঝখান থেকে একজনের মোবাইল চুরি হয়ে যায়, একজনের টাকা চুরি হয়ে যায়, একজনের মানিব্যাগ চুরি হয়ে যায়। এটা কি ওই অন্য কোনো প্রাণী, গরু ছাগলে করে না? মানুষেই করে। চেহারা ছবি দেখতে মানুষের মতো হলে এরা প্রকৃত মানুষ। সম্মানিত সুধী আমার, তিনজন মনে করেন আসছে মোবাইল কেনার জন্য। হঠাৎ করে একজন মোবাইল দেখতেছে, আরেকজন হঠাৎ করে স্বভাব হলো খারাপ। সে কি করছে? একটা মোবাইল নিয়ে পকেটে ঢুকিয়ে রেখেছে। ওই যে মোবাইল কেনার জন্য এসেছেন তার সাথে দামাদামি চলতেছে যে এত টাকা হলে দেওয়া যাবে কিনা। সে বলল না, এত টাকা দেওয়া যাবে না, এত হলে নেওয়া যাবে, দেওয়া যাবে। দুইজনের কথার মধ্যে একটু ফারাক হওয়ার কারণে চলে আসতেছে। এই তিনজন যে বের হয়ে আসলো, বলেন তো দেখি, আবার যদি দোকানদার ডাক দেয়, বই পাবে কে? কে বই পাবে? যিনি অন্যায় করেছে, চুরি করেছে, এই চোর, মোবাইল চোর কিন্তু ঠিকই বই পাবে, কিন্তু যিনি মোবাইল চুরি করে না সে কখনো ভয় পাবে না। ঠিক তদ্রুপ ভাবে যেই মানুষগুলো দুনিয়ার জীবন অন্যায় করে, চুরি করে, ডাকাতি করে, অন্যের হক নষ্ট করে, এতিমের হক নষ্ট করে, জনগণের হক নষ্ট করে, এই মানুষগুলো পরকাল যে ভয়বা, এরা মরতে চায় না। এরা পরকালে হিসাব হোক, নিকাশ হোক, পরকালে তাদেরকে যে শাস্তি দেওয়া হবে এই চিন্তা করে তারা বলে পরকাল দরকার নাই। আর ভালো মানুষ যারা, তারা কখনো ভয় পায় না। তারা মনে করে এই দুনিয়া তো কষ্টের জায়গা, মারা যাওয়ার পরে কবর থেকে যারা আল্লাহওয়ালা হবে তাদের কবর থেকে শান্তি শুরু হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী আমার, জন্য আমরা যা করব, যতটুকু সময় কাটাবো, আল্লাহকে রাজি খুশি করার জন্যই কাটাবো। যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য সময় কাটাই, আমরা কিয়ামতের ময়দানে আনন্দিত থাকবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ গোপনে কিছু নেকামল করে, আছে না নাই? কিছু মানুষ কিন্তু আছে ভাই, এরা গোপনে গোপনে নেকামল করে। এই মানুষগুলো গোপনে মানুষকে দান করে, এই মানুষগুলো গোপনে গোপনে ভালো কাজ করে। এই মানুষগুলো যখন নির্জনতায় থাকে, যখন কেউ থাকে না বাসে, সে গুনগুন করে আল্লাহর জিকির করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করা কিছু মানুষ আছে, দেখবেন একাকিত্ব যখন অনুভব করে, কিছু কিছু মানুষ আছে একটা গান শুরু করে দেয়। কত ধরনের গান আছে, মনের আবেগে গান গাইতে থাকে। আবার কিছু কিছু মানুষ আছে নির্জনতায়, ওনারা মনে করে এখন আমার রব আর আমি ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। এই মানুষগুলো আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে নিজেকে বলে, এখন প্রভু তুমি ছাড়া আর কেউ নাই, একটু নীরবে নির্জনে মহান রবের জিকির করতে চাই। তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে। এই যে নির্জনে যারা এই আমলটা করেছিল, কিয়ামতের ময়দানে তাদের গোপন কথাগুলো যখন প্রকাশ করে দেওয়া হবে, এই মানুষগুলো খুশিতে আত্মহারা হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরা মনে মনে বলবে, আল্লাহ আরো যদি কিছু নেকামল একটু লুকিয়ে লুকিয়ে করতে পারতাম। সুবহানাল্লাহ। এরকম বান্দা হিসেবে আমাদেরকে কবুল করো। সকলে বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত হাসরবাসীদের সব গোপন কথাগুলো তুলে ধরবেন, তারপরে আল্লাহ তাআলা কিছু মানুষকে
ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। অতঃপর কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা পাওয়ার আশা আছে না নাই? এমন কেউ নাই যে ডান হাতে আমলনামা পেতে চায় না। যারা দুনিয়াতে দুর্নীতি করেছে তারাও কিন্তু ডান হাতে আমলনামা পাওয়ার নিয়ত করে। সম্মানিত সুধী আমার, ডান হাতে আমলনামা শুধু পেতে চাইলেই হবে না, কর্ম করা লাগবে। যদি আপনার কর্ম সঠিক হয়, যদি আপনার কর্ম ভালো হয়, ডান হাতে আমলনামা পাওয়ার মতো যোগ্যতা যদি অর্জন করেন দুনিয়াতে থাকা অবস্থায়, আপনার ডান হাত আপনাকে বাইরে করে দিতে হবে না, অটোমেটিক ডান হাত সামনে এগিয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ডান হাত এগিয়ে যাবে। সম্মানিত শুধু আমার, আল্লাহ তাআলা বলেন ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া। যখন বান্দা ডান হাতে আমলনামা পেয়ে যাবে, ডান হাতে আমলনামা পাওয়ার সঙ্গে সঙ্গে তার আত্মীয় স্বজনদেরকে বলবে, দেখো দেখো দেখো, আমার রব আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ডান হাতে আমলনামা পাওয়ার পর আনন্দে আপ্লুত হয়ে যাবে। কারণ ডান হাতে আমলনামা পাওয়া মানেই হলো আল্লাহ তাআলা জান্নাত পাওয়া। সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা পাওয়া মানে হলো তার হিসাব সহজ হয়ে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যার আমলনামা, যার হিসাব সহজ হবে তাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ডান হাতে আমলনামা তথা হিসাব নিকাশ সহজ কাদের হবে? এটা আবার কেমন কথা? আল্লাহ রাসূল বললেন, আয়েশা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বান্দাকে ডাকবেন একান্ত নির্জনতায়, ডেকে বলবে, বান্দারে তুমি এই এই গুনাহ করছো কিনা? বান্দা বলবে, আল্লাহ আমি এই গুনাহটা করছি। কিন্তু বান্দা বলবে আর চোখ দিয়ে পানি ফেলবে আর বলবে, আল্লাহ রে, আল্লাহ তাআলা এই গুনাহটা আমি আমার প্রবৃত্তির তাড়নায়, নফসের তাড়নায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই গুনাহটা করেছিলাম। আল্লাহ, এই আল্লাহ রাব্বুল আলামিন, গুনাহ করেছিলাম ঠিক আছে, কিন্তু যখন নির্জনতায় থেকেছি তখন বলেছি আল্লাহ এই গুনার জন্য কিয়ামতের দিন আমাকে ধরবে। এই জন্য আমি আফসোস করেছি, কান্না করেছিলাম। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি তোমার সব গুনার কথা জানি, তারপর আমি আল্লাহ তাআলা তোমার এই গুনাহগুলো তুমি অনুতপ্ত হওয়ার কারণে গোপন করে রেখেছিলাম। আজকে আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিয়া তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই ক্যাটাগরির মুসলমান আমাদের হতে হবে। গুনাহ করার পরে অনুতপ্ত হওয়া লাগবে, গুনাহ করার পরে আল্লাহর কাছে নতজানু হয়ে কান্নাকাটি করা লাগবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সত্য, আমরা যে যত বড় গুনাহ করি, এই গুনাহটাকে টিকিয়ে রাখার জন্য নানামুখী অজুহাত পেশ করি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না। সম্মানিত সুধী আমার, এজন্যই আমাদের সবাইকে এই দিকে খেয়াল রাখতে হবে। আমি যদি ডান হাতে আমলনামা পেতে চাই, ডান হাতে আমলনামা যারা পাবে, এই সমস্ত বান্দাদের চারটি লক্ষ্য অনুভব করা যাবে। এক নাম্বার লক্ষ্য হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে তোলার আগে ওই ব্যক্তি যখন মালাকুল মউতের কাছে হাজিরা দিবে, আমাদের সবার মরণ হবে কি হবে না? সবার কিন্তু মরণ হবে, এমন কেউ নাই আমাদের মরণ হবে না। আমাদের সবাইকে মরতেই হবে, মৃত্যু বরণ করা ছাড়া আমরা কেউ বালাতে পারবো না। এজন্য আল্লাহ বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো,
মরণ থেকে যতই দূরে পালাতে চাও না কেন, যদিও সুদূর প্রাচীর তৈরি করো, সীসা ঢালা প্রাচীরও যদি তৈরি করো, তারপরও তোমাদের কাছে মালাকুল মউত যাবে, তোমাদের প্রাণবায়ু বের করে আনবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবা না। মরণ আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। যদি আপনি প্রশ্ন করেন মরব কখন, আল্লাহ বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, যথাসময়ে নির্ধারিত সময়ে তোমাদের কাছে মালাকুল মউত আসবে। 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরও আসবে না। যখন নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, ওই সময় মালাকুল মউত আসবে। কোটি কোটি টাকা দিলেও 1 সেকেন্ড দুনিয়াতে বেঁচে থাকা যাবে না। যমুনা ফিউচারের মালিক সে বলেছিল ডাক্তারকে, আমাকে তোমরা বাঁচানোর চেষ্টা করো, আমাকে তোমরা বাঁচাও, আমাকে যেভাবে হোক না কেন আমাকে তোমরা চিকিৎসার মাধ্যমে বাঁচিয়ে তোলো, আমার যত সম্পদ আছে অর্ধেক তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু মালাকুল মউত এমন একটা জিনিস, আপনি যত সারা পৃথিবী তাকেও লিখে দিল, 1 চুল পরিমাণ 1 সেকেন্ড এদিক সেদিক করবে না, যথা সময় আপনার প্রাণবায়ু বের করে নিয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতেছি, আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে? আসলে আমি গ্রাম থেকে এসেছি, জামালপুর থেকে এসেছি, সেই সময় আমার বন্ধুর মসজিদে এসেছি। ভাবলাম যে যেহেতু এসেছি ডাক্তারের কাছে, সেই সময় একটু কথা বলে যাই। আমার কথা বুঝতে যদি সমস্যা হয় একটু বলবেন, কাইন্ডলি বলবেন, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য। কথাগুলো দ্রুত বলতেছি, এই জন্য আমার টার্গেট হলো ডান হাতে আমলনামা কারা পাবে, বাম হাতে আমলনামা কারা পাবে, এই বিষয়টা যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আমার বলতেছিলাম, যেই মানুষটাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়ে দিবেন, সেই মানুষটা খুশিতে আত্মহারা হয়ে যাবে। দুনিয়ার জীবনে দেখেছেন, যদি কোনো ছেলে জিপিএ 5 পায় এসএসসি পরীক্ষা দিয়ে, অথবা গোল্ডেনে প্লাস পায়, খুশি কম না বেশি? খালি বেশি ভাই। এমনও খুশির ঠেলায় আরেকজনের বাড়িতে একজনের মেয়ে ফেল করেছে, তার বাড়িতে গিয়ে মিষ্টি নিয়ে যায়। আবার নিয়ে যাই তো যাই, আবার সুন্দর করে এটাও একটু পিন মেরে বলে দিয়ে আসে, দেখছো আমি বলছিলাম না, আমার পোলার মতো এত ভালো ছেলে আর হয় না, শিক্ষিত ছেলে আর কেউ হয় না। তোমার ছেলে যে পাশ করতে পারবে না, বা তোমার মেয়ে যে পাশ করতে পারবে না, এটা কিন্তু আমি আগেই বলছি। অনেক মানুষ, অনেক মেয়েরা আছে বা অনেক ছেলেরা আছে, এই একটা অপবাদ সহ্য করতে না পারে। এমন ছাত্র ছাত্রী আছে যে এবার ফেল করেছে, ভালো ছাত্র ছাত্রী হঠাৎ করে যে কোনো সমস্যার কারণে ফেল করেছে, আর অন্য জনেরা যারা পাশ করেছে তাদের মিষ্টির তুপের কারণে সে ব্যক্তি এমন অবস্থা হয়ে গেছে, এখন এই লোকটা তার মেয়েকে নানামুখী কথা বলছে যে তোমাকে টাকা দিলাম, পয়সা দিলাম, প্রাইভেট করাইলাম, কোচিং করাইলাম, এগুলো করলা কি? এই জন্য ওই মেয়েটা অনেক সময় সুসাইডও করে বসে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আসলে একটা ছেলে যদি এসএসসি পাস করে গোল্ডেনে প্লাস পাইলে কি তার জীবনে সফলতা অর্জন করে ফেললো? সে বুঝে নাই যে আসলে জীবনের সফলতা কি, জীবনের সফলতা কাকে বলে, সে কিন্তু অনুধাবন করতে পারে নাই। কেন আজকে আমাদের সমাজের ভিতরে একদল মানুষ দেখবেন, একটু মেম্বার হয়ে গেলে সফল মনে করে, চেয়ারম্যান হয়ে গেলে সফল মনে করে, এমপি হয়ে গেলে সফল মনে করে, বিসিএস ক্যাডার হয়ে গেলে সফল মনে করে। আসলে সফলতার মানদণ্ড এটা না। আল্লাহ বলেছেন, ফামান যুযিগা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলার নিকট সফলতার মানদণ্ড হলো এই, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো, জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই মানুষটা হলো প্রকৃত সফল। সুবহানাল্লাহ বলেন, সেই মানুষটা সফল। সেই মানুষটা যদি রিস্কাওয়ালাও হয়,
সেই মানুষটা যদি ঠেলাওয়ালাও হয়, সেই মানুষটা যদি দিনমজুর হয়, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, সেই মানুষটা হলো সবল। আর একজন মানুষের কোটি কোটি টাকা আছে, ব্যাংক ব্যালেন্স সব আছে, কিন্তু আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করে নাই, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে নাই, সে সবল নয়, বরং সে ব্যর্থ। আচ্ছা বলেন তো দেখি, হজ কি সবার উপর ফরজ? হজ সবার উপর ফরজ নয়। হজ হলো যেই সমস্ত মানুষের টাকা আছে, পয়সা আছে, নির্দিষ্ট পরিমাণ অর্থ সম্পদ রয়েছে, নির্ধারিত পরিমাণ অর্থ সম্পদ রয়েছে, শরিয়াতের দৃষ্টিতে যার উপর হজ করার মতো সমর্থ রয়েছে, এই ব্যক্তি যদি হজ না করে সে কি গুনাহগার কিনা বলেন? সে অবশ্যই গুনাহগার। কিন্তু আমাদের দেশে কিছু মানুষের স্বভাব হলো এই যে তার টাকা আছে, পয়সা আছে, সময় আছে, কিন্তু উনি বলে না, এই বয়সে যদি হজ করি তাহলে কি আর পরে কি আর উল্টা পাল্টা করা যাবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। হজ আপনার বয়সের সাথে সম্পর্ক না, হজ হলো আপনার বালেগ হওয়ার পরেই। আপনার হজ হলো আপনার অর্থের সাথে সম্পর্ক। আজকে আপনার অর্থ আছে, আগামী 1 বছর পরে আপনার অর্থ নাও থাকতে পারে। এই জন্য যখন আপনার অর্থ আছে ঠিক তখনই আপনাকে হজ করতে হবে। যদি আপনি 1 বছর দেরি করেন আর পরবর্তী সময় যদি আপনার হজ করার সামর্থ্য না থাকে, আপনি হজ যে করলেন না, যে সময় টাকা থাকার পরেও আপনি গুনাহগার হয়ে কিয়ামতের ময়দানে উঠবেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মানুষটার হজ করার মতো সামর্থ্য রয়েছে, এই সামর্থ্যবান ব্যক্তি যদি সঠিক সময়ে হজ না করে আর এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ রাসূল বলেছেন সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, এটা আমার দেখার কোনো বিষয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য টাকাওয়ালা হলেই শুধু হয় না, আপনার টাকাওয়ালা হলে যাকাত দেওয়া লাগবে, টাকাওয়ালা হলে হজ করা লাগবে, টাকাওয়ালা হলেই আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা অসুস্থ, অসহায় রয়েছেন, অভাবগ্রস্ত রয়েছেন, এই সমস্ত মানুষদের সেবা যত্ন করা লাগবে, খোঁজ খবর রাখা লাগবে। আর আপনি যদি এগুলো না করেন আপনি ব্যর্থ হবেন, পরকালে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সবাইকে জান্নাতমুখী করুক, সকলে বলেন আমিন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ডান হাতে যাকে আমল নামা দেওয়া হবে, আমি 17টা তাফসীর পরে দেখেছি সকল মানুষগুলো কিন্তু ডান হাত সামনে বেরিয়ে দিবে না। যেই সমস্ত মানুষগুলোর ভিতরে 4টা গুণ থাকবে, যেই মানুষগুলো 4 ধরনের সফলতা পাবে, এই মানুষগুলো ডান হাত অলরেডি সামনে বাড়িয়ে দিবে, তাকে ডান হাতে আমল নামা দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো, যখন আপনার আর আমার সামনে মালাকুল মউত আসবে, মালাকুল মউত এসে প্রথমে আপনাকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা যদি এসে সালাম দেয়, খুশি লাগবে কি লাগবে না? গরম যদি দেখায়, আপনি যদি কোথাও যান, যাওয়ার পরে যদি দারোয়ান যদি গরম দেখায়, তাহলে আপনার মেজাজ কি হয়ে যাবে? হাই হাই সর্বনাশ, কোথায় থেকে আসলাম, দারোয়ান আমার সাথে এমন আচরণ করলো। তাহলে আপনার মনটা দুর্বল হয়ে যাবে। আপনার মনটা যেই প্রমোট, আপনার মনটা যে উৎফুল্লতা নিয়ে এসেছিল, এটা থাকবে না, মন ভেঙে যাবে। কিন্তু আপনি যখন সেখানে গিয়েছেন, যাওয়ার সাথে যদি সালাম দিয়ে বলে, আপনাকে আসার আগেই আমাকে টেলিফোন করে আমার মালিক জানিয়েছে আপনি আসলে যেন আপনাকে সুন্দর করে অভ্যর্থনা জানিয়ে ভিতরে নিয়ে যাওয়া হয়, তাহলে ওই লোকটার মনে শান্তি আসবে কি আসবে না? অবশ্যই আসবে। ঠিক তদ্রুপভাবে যেই মানুষটাকে মালাকুল মউত এসে সালাম দিবে, ওই ব্যক্তিকে যখন বলা হবে, ও বান্দা টেনশন করিও না, চিন্তা করিও না, আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন সালাম ফায়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো,
যেই মানুষগুলো প্রকৃতপক্ষে পবিত্র মানুষ হবে, আল্লাহওয়ালা মানুষ হবে, এই আল্লাহওয়ালা মানুষদের কাছে যখন মালাকুল মউত যাবে প্রথমেই তাদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। সালাম দিয়ে বলবে, ও বান্দা, টেনশন করিও না, চিন্তা করিও না, তোমার জীবনে যত তুমি ভালো কাজ করেছো এই ভালো কাজগুলো আল্লাহ তাআলা ভালো কাজগুলোর বিনিময়ে আল্লাহ সন্তুষ্টি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে গেছেন, অতএব চিন্তা করিও না। সালাম শব্দের অর্থ কি বলেন তো? সালাম শব্দের অর্থ কি? শান্তি। আসলে সালাম শব্দের অর্থ শুধু শান্তি না, সালাম শব্দের অর্থ আছে চারটা। কয়টা বলেন? চারটা। এর মধ্যে একটা হলো শান্তি, আর একটা হলো নিরাপত্তা। যখন ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দা তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নিরাপত্তা এই, তোমার মরণের সময় কোনো কষ্ট হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, মরণের সময় যদি কষ্ট না হয় এটাই জীবনের বড় সফলতা। যেই মানুষটা মরণের সময়ে জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটা আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা আখিরু কালাম ওয়া আউয়ালু কালাম লা ইলাহা ইল্লাল্লাহ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আরেক রিওয়ায়াতের মধ্যে আছে মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, যেই মানুষের প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। তার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে যদি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়। এখন লা ইলাহা ইল্লাল্লাহ শেষ সময়ে সবার জবানে কি আসবে? সবার জবানে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আসবে না। যেই মানুষগুলো সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জপবে, ওই সমস্ত ব্যক্তিদের জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে কি জিকির করলে আসবে না, জিকির না করলে? ভাই, আমাদের তো সময়ই নাই জিকির করা। আমরা 24টা ঘন্টায় শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। যেই দুনিয়া আপনাকে এমন ভাবে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কবরে ফেলে দিবে, সেই দুনিয়া নিয়ে আপনি মহা ব্যস্ত। ঘুমাইতে যান দুনিয়া নিয়ে, ঘুম থেকে উঠেই দুনিয়া, হাই হাই দুনিয়া দুনিয়া দুনিয়া। আপনার পুরাটা জিন্দেগি আপনি দুনিয়া বানিয়ে ফেলেছেন, অথচ এই দুনিয়া আপনাকে এই দুনিয়াতে থাকতে দিবে না। যেই দুনিয়ার মুহে পড়ে আপনি মহান রব্বুল আলামিনকে ভুলে গেলেন, মহান প্রতিপালকের জিকির ভুলে গেলেন, মহান রবের হুকুম ভুলে গেলেন, এই দুনিয়া কিন্তু আপনাকে এই দুনিয়াতে থাকতে দিবে না। দুনিয়ার মুহে পড়ে আপনি সব কিছু আল্লাহর হুকুম ভুলে গেলেন, রাসূলের আদর্শ ভুলে গেলেন, আপনার চলা বলা ওঠা বসা সব ব্যতিক্রমী করে ফেললেন। যে দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া কামাই করার জন্য, দুনিয়া একটা বাড়ি করার জন্য, দুনিয়াতে কয়েক বিঘা জমি করার জন্য, দুনিয়াতে একটু ক্ষমতাবান হওয়ার জন্য, চেয়ার পাওয়ার জন্য মানুষ পর্যন্ত মেরে ফেলে আছে না নাই? ভাই, দুনিয়াতে একটা চেয়ার পাওয়ার জন্য মানুষ মেরে ফেলে, মার্ডার করে, আর মনে করে যে এই চেয়ার আমার জীবনের সফলতা। ঘোড়ার ডিম। কিসের সফলতা তোমার? সফলতা হলো সেটা যেই চেয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করবে মানুষের সন্তুষ্টির মাধ্যমে। তুমি দুর্নীতি করে যদি চেয়ার পাও, তারপর ওই চেয়ারে শান্তি নাই। চেয়ারে থাকলে আপনি মনে করছেন আপনি শান্তিতে আছেন, আল্লাহ আপনার উপর খুশি আছে, সন্তুষ্ট আছে। না, চেয়ারে থাকলেই শুধু শান্তি হয় না, যদি চেয়ারওয়ালা যেই মহান মালিক দান করেন সেটা যদি নিগেল পন্থায় হয় সেটাতে শান্তি আসে। আর যদি দুর্নীতি করে চেয়ারে বসেন, ওই চেয়ারের মধ্যে শান্তি নাই। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই কথাটা এই জন্যই আসলাম,
আমরা অনেকেই মনে করি আল্লাহ আমার চেয়ার কি এমনি দিছে, আমি আল্লাহর ওলি। আরে ভাই, আল্লাহ তাআলা দুনিয়াতে চেয়ার শুধু ওলিকে দেয় না, এরকম করে ফেরাউনের মতো নমরুদের মতো ব্যক্তিকেও চেয়ার দেয়। কথা বলে না কেন? ফেরাউনের চেয়ার ছিল, গদি ছিল, আর ফেরাউনের গদি পাওয়ার পরে ধরাকে সরাকেন মনে করলো। উনি বলা শুরু করলো, আমার সামনে আর কি আছে রে, আমি এই ক্ষমতা ধরে রাখার জন্য যা খুশি তাই করব, প্রয়োজনে মানুষ মারবো, দুনিয়াতে ছেলে সন্তান আসতে দিব না। জোরে বলে নাউজুবিল্লাহ। সে মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে অবরোধ ডাকলো। অবরোধ কি? যে আমার এই মিশরের ভিতরে কোন ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তাকে মেরে ফেলতে হবে এবং জন্মগ্রহণ করার কোনো সুযোগই দেওয়া হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি পাঠা, কারো বাবার ক্ষমতা আছে? এই চেয়ার দিয়ে, গদি দিয়ে, রেপ দিয়ে, গিদা দিয়ে, অমুক দিয়া তমুক দিয়া কি ফিরাইতে পারবে? পারবে না। যখন পতন এসে যায় তখন কোনো কিছু আর কাজ করে না। এই জন্য আমি বলি, ভাই আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আপনি ধনী হন, গরিব হন, রাজা হন, ফকির হন, দেখার কোনো বিষয় না। বিষয় হলো একটাই, যে আপনি আল্লাহর গোলামি সঠিকভাবে করতেছেন কি না। যদি আপনি সঠিকভাবে আল্লাহর গোলামি করেন তাহলে আপনার জীবনটা ধন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনাকে সদা সর্বদা আল্লাহর জিকির করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায় সবসময় আল্লাহর জিকির করো। বলেন সুবহানাল্লাহ। কেননা আমাদের জীবন যৌবন কার জন্য? আরো জোরে বলেন। আমাদের জীবন কার জন্য? আমাদের যৌবন কার জন্য? আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হ্যাঁ নবী আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? সব কিছু আল্লাহর জন্য হলেও কিন্তু কিছু কিছু সময় আমরা মনে করি এমন কিছু কাজ আছে, এগুলো হয় মনে হয় আমার জন্য না, আমার জন্য কোনো কাজ হবে না। আপনার বাথরুমে যাওয়ার সময় যেভাবে ইসলামের আইন আছে, বিধান আছে, মসজিদে ঢোকার সময় বিধান আছে না নাই? ঢুকতে হয় কোন পা দিয়ে? যারা বলেন কোন পা দিয়ে? ডান পা দিয়ে ঢুকতে হয়, আর বের হতে হয় বাম পা দিয়া। বাম পা দিয়ে যেভাবে মসজিদ থেকে বের হয়, তাহলে বাথরুমে যাওয়ার যদি দোয়া থাকে, নিয়ম থাকে, ঘুমাইতে যাওয়ার সময় যদি দোয়া থাকে, নিয়ম থাকে, ওঠার সময় দোয়া থাকে, নিয়ম থাকে, ভাত খাওয়ার মনে হয় দোয়া কালাম নাই? আছে। ভাত খাওয়ার দোয়া আছে, পানি খাওয়ারও দোয়া আছে, এবং পানি খাওয়ার সুন্নত পদ্ধতি আছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এমন একটা ইসলাম আমরা পেয়েছি, এই ইসলামটাকে আমরা ছোট বানাইতে বানাইতে একেবারে সংকীর্ণ বানিয়ে ফেলেছি। যার যতটুকু লাগে ততটুকু ইসলাম মনে করি, অথচ ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। সুবহানাল্লাহ বলেন।